এইদিকে সকালবেলা সব বাসি কাজ সেরে মুখ টুক ধুয়ে সব কিছুই করে এখন আমি সবজি বানাতে বসেছি। এই কারণে হচ্ছে যে আজকে স্নানটা একটু পরেই করব। ভাবছিলাম যে একটু মুখ চুলে একটু সুপার ভাসমান লাগাবো, তো ওই জন্য তো সবজিগুলো বানিয়ে তারপরে মাথায় চুলে সুপার ভাসমান লাগাবো, তারপরে রান্না করব। রান্না করতে করতে চুল যতটা শুকায় তবে শ্যাম্পু করে স্নান করব। আজকে স্নানটা দেরি করে করব, ওই জন্য ভাবছিলাম যে এখন সবজিটা বানিয়ে রাখি। তাই আমি সবজি বানাতে বসেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। তো মিঠি এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে তুলবো, মুখ ধোবে, দিয়ে ব্রেকফাস্ট করে একটু গানে বসবে। কারণ বুধবারে আবার গান আছে। বুধবারে সম্ভবত যাওয়া হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি আর কি। তো যাই হোক, আজকে ফুলকপি আলু রান্না হবে, সেই জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি, নিচে রাখছি মেঝেতে, কারণ মেঝেটা আমার পরিষ্কার, সবই মুছলাম আর কি। আমি সবজি বানিয়ে আপাতত মেঝেতে রাখি, তারপরে ধুয়ে আমি থালায় সাজিয়ে রাখি আর তারপরে রান্না করি। তো এই যে আমার ফুলকপি কাটা হয়ে গেল, এখন আমি আলু ছিলছি। আলু ফুলকপির তরকারি হবে, আর সাথে টমেটোও দেবো। আর ফ্রিজের মধ্যে টমেটো ছিল তো ক্যারি ব্যাগের মধ্যে, সেই জন্য টমেটোগুলো ঢেলে একটু হাওয়া লাগাতে দিলাম আর ক্যারি ব্যাগটা উল্টে দিলাম, কারণ ওই ক্যারি ব্যাগে আবার টমেটো ভরে রাখবো। নমস্কার, সকাল ভিডিওতে আপনাদের অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো সকালে তো সবজি কাটাকুটি হলো, আর নিজে ঘুম থেকে তুলেছি, মিঠে এখন ব্রাশ করছে আর নিজে চা করছে এখন। আর এই বাটিতে দুধ গরম করেছিলাম, দুধের সর আছে লেগে, তো একটু গরম করে দুধের সরটা ছুটিয়ে নিলাম। মিঠি খেতে ভালোবাসে, মিঠি খাবে, মিঠি খেতে ভালোবাসে, তো ওই জন্য ওই যে ছুটালাম। বললাম একটা দুটো মেরি বিস্কিট ভিজিয়ে দিই, তো খেতে ভালো লাগবে। তো বলছে যে না, খাবে না, এমনি নিতে খাবে, তো এমনি নিতে বেশি ভালো লাগে। তো চা আমার হয়ে এসেছে, তারপরে চা খেয়ে টেয়ে সব আমি একটু চুলে লাগাবো, সুপার ভাসমান লাগাবো। অনেকদিন থেকে লাগাইনি, তো ভাবছিলাম লাগাবো, দিয়ে রান্না করবো, অনেক কাজ আছে। চাপাটা ইচ্ছে পড়ে গেছে, তো ওই জন্য ঢাকা দিয়ে দিই। এটা ঢাকনাটা এই বাটিরই ঢাকনা, অনেকদিন কেনা হলো বাটিটা, হাতের হ্যান্ডেলটা ভেঙে গেছে, শুধু বাটিটা গেছে, আর ঢাকনাটা তো মজবুত হয়েছে। চা করার বাটিটাও মজবুত হয়ে আছে, ঢাকনাও মজবুত হয়েছে। ঢেকে ঢেকে চা করতে ভালো লাগে, তাড়াতাড়ি জলও গরম হয়ে যায়, চা আর চাও ফুটে যায়। এখন তো ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি ফুটে ভালো। তো চলো, এই যে আমি যে চুলে সুপার ভাসমান লাগিয়েছি, অনেকক্ষণ লাগানো হয়ে গেল, রান্না বসানোর আগেই লাগিয়েছিলাম। আর এই যে রান্না করছি, সকালে ফুলকপি আলু কেটেছিলাম, আমি ছিলছিলাম আগে, আর ফুলকপিটা কেটে রেখেছিলাম যে আলু ফুলকপির তরকারি করবো, ডাল করবো, আর বেগুন ভাজা করবো ভেবেছিলাম। তো আমার বর বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল। আর শাকও এনেছিল, শাক ফুলকপি, ফুলকপি না, শাক মাছ, এই দুটোই এনেছিল। তো ফুলকপি তো কাটাই ছিল আর আলু ছিলা ছিল, সেই ভাবলাম যে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো। এই যে এখানে মাছ ভেজে রেখেছি, ফুলকপিও ভাজা আছে। এই যে রান্না হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে, ফুলকপি এবার দিয়ে দেবো আমি। ফুলকপি ভাজা আছে তো গোটা গোটা থাকবে, সেই জন্য যখন জল দেবো, এখনই জল দেবো কি, জল দেওয়ার একটু আগেই ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, আর এখন শীতের টাটকা ফুলকপি পাওয়া যায়। মশলা গোটা গোটা হয়ে আছে, মশলাটা একটু ভেঙে দিই, আরও একটু জল দেবো, আগে মশলাটা গোটাই জলের সঙ্গে মিশিয়ে নিই, তো ছোবড়া ছোবড়া হয়ে থাকবে, না গলালে ভালো করে গলিয়ে দিই।
এদিকে আবার ঝোল ফুটছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। আজকে মাছ ভাজতে গিয়ে না কয়েকটা মাছ পুড়ে গেছে, জানেন তো। আসলে ফুল আঁচ দিয়েছিলাম, একদিকে কাজ আর একদিকে রান্না করি, তো তো আমার লক্ষ্যই ছিল না যে ফুল আঁচ দিয়েছিলাম। এই যে দেখুন পুড়ে গেছে, এই যে কী অবস্থা হয়েছে মাছের। এসে দেখছি মাছটার কী অবস্থা হয়েছে, কিন্তু ফেলাও তো যাবে না, তাই না। তো মাছ দিয়ে দিলাম আমি, দিয়ে একটু কিছুক্ষণ ফুটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। এই শীতের সময় শাক বলুন আর মাছ বলুন, কতই না ভালো লাগে শীতের শাক সবজি। এই যে দেখুন, এই দেখুন শাকটা বেছে নিচ্ছি। আজকে আর শাক করবো না, কারণ 11:30 বেজে গেছে, স্নান করবো, পুজো করবো, এগুলো সব তুলে ধুয়ে মুছে সবটাই করতে হবে, তো আজকে আর শাক করবো না। তো শাকটা বেছে রেখে দিচ্ছি, বেছে রাখলে কালকে রান্না করতে সুবিধা হবে, শুধু ধুবো আর কেটে রান্না করব। তো শাক বাছা আমার হয়ে এসেছে, আমার সঙ্গে মিঠিও বেঁধে দিল শাক, একটু হেল্প করে দিল আমাকে। এই যে রান্না করছি আর কাজ করছি, তাল পায় না, জানেন তো। যেমন মাছটা পুড়ে গেল আমার অন্য কাজে একটু অন্যমনস্ক হতে গিয়ে, এই তো হয়, কি করব। তো যাই হোক, তো চলুন দেখতে থাকুন। এইদিকে যখন আমি বাথরুমে স্নান করতে যাই, তখন ওই যে যার ট্যাব আমরা পেয়েছি সে ফোন করেছিল যে আমি কখন দেবো। তো আমি তো বাথরুমে ছিলাম, তখন তো সেই মুহূর্তে দেওয়া যাবে না। তো আমি বললাম যে যখন আমি বেরোবো আপনাকে ফোন করে দেবো, ফোন করে ডেকে নেবো ট্যাব দেওয়ার জন্য। তো এই দেখুন আমি স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে বেরিয়েছি, এবং পুজোও হয়ে গেছে। পুজো করে ছাদে জামাকাপড়গুলো মেলে এসেছি, এখন বাজে পুরোপুরি 1টা। তো পুজো হয়ে গেছে, ছাদ থেকে এসে আমি একটু পায়ে হাতে অলিভ অয়েল তেল মাখছিলাম, আর এই দেখুন পুরো বোতল আমার হাত থেকে ছুটে পড়ে গেল। আমি একটু তাড়াতাড়ি করতে গিয়ে আমার বোতল পড়ে, আমি যে কোনো কাজ যদি অনেক কাজ থাকে, কাজের উপরে কাজ যদি থাকে, তো তাড়াতাড়ি করতে গেলে একটা না একটা আমার আকাম হয়েই বসে থাকে। তো তেল সবটাই পড়ে গেছে, আমাকে আবার সবটাই চেঁচে তুলতে হলো। তারপরে এই যে পুজোর বাসন আমি ধুয়ে নিচ্ছি, কী কাণ্ড দেখুন। আসলে যার জিনিস তাকে যতক্ষণ আমি ফেরত না দিই ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারি না, আর যার জিনিস তাকে ফেরত দিলেই আমি নিশ্চিন্ত হই। তো ব্যাপারটা সেই রকম। কোনো কাজ যদি মাথায় থেকে, আমার কাজ মাথায় থাকলে আর কি চিন্তা একটা থাকে, আর চিন্তা থেকে আমার এই অঘটনগুলো ঘটে। তো যাই হোক, আমি পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর তারপরে আবার ফোন করব ট্যাপ দেওয়ার জন্য। তো আমার এই পুজোর বাসন ধোয়ার পরে একটু খেয়ে নেব আমি, আগে খেতে যাওয়ার আগে একটু ফোন করব, তারপরে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, কারণ প্রায় 1টা কাছাকাছি তো হয়ে গেছে, টাইমও হয়ে গেছে আমাদের খাবার, আর সবার খিদেও পেয়েছে, বারে বারে বলছো আমাকে খিদে পেয়েছে। তো ওই সব মিলিয়েই তাড়াতাড়ি করতে গিয়েছিলাম, আর ওই অঘটনটা ঘটলো। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়ার পরে, পুজোর বাসন ধোয়ার পরে, খাওয়া দাওয়ার পরে এই যে এসছে ট্যাপ নিতে। তো আমি ফোন করেছিলাম খাওয়ার আগেই ফোন করেছিলাম, তো বলেছিল 1/2 ঘন্টা টাইম লাগবে। এই যে ট্যাবে আমি দিয়ে দিলাম, 1/2 ঘন্টা টাইম লাগবে, সেই মুহূর্তে আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে বাসনও ধোয়া হয়নি আর চলে এসছে লোকগুলো। তো যাই হোক, যার জিনিস তাকে দেওয়াটাই বেটার। তো আমি দিয়ে দিলাম, আর এও বললাম, আমাকে অনেক ধন্যবাদ দিল। যে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, কারণ আমার জিনিস যদি হারায়, আমার যেমন একটা মন খারাপ হয়, সেরকম অন্যের জিনিস হারিয়েছে তারও একটা মন খারাপের ব্যাপার ছিল। আর আমি যখন পেয়েছি, আমার দেওয়াটাও কর্তব্য বা দায়িত্বের মধ্যেই পড়ে। তো 2 দিন ধরে ছিল, তো 2 দিন আমি যত্ন করে রেখেছিলাম। আবার বলল যে ট্যাবটা যদি না পেতো তাহলে নাকি ওনার বসকে 50,000 টাকা নাকি জরিমানা দিতে হতো। তো যাই হোক, আর জরিমানা দিতে হলো না, যে যার জিনিসই তো ফেরত পেয়েই যাবে। তো যাই হোক, দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার বর ডিউটি থেকে এসেছে, আর এই যে জল আনতে যাবে, তার জন্য সবটা এদিকে জল আনতে গিয়ে তো জল পাইনি, ঘুরে এসেছিলো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা। তো শুভ সন্ধ্যা। আমি সন্ধ্যা দিয়ে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, মাথাটা ধরেছিল, অবেলায় স্নান করেছিলাম তো ওই জন্য। তো যাই হোক, আমি 5টায় ঘুমিয়েছিলাম, 7টায় উঠলাম, আর এখন চা হচ্ছে, আদা দিয়ে দুধ চাই করব, কারণ মাথাটা ধরে আছে। তো আর এদিকে সিঙ্গারা ছিল 2টো, সেই সিঙ্গারা দিয়ে আমি মুড়ি মাখছি আমাদের 3 জনের।
তিনজন সব চা দিয়ে খাবে, সেই জন্য সিঙ্গারা দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। আর মিটি টিউশন গিয়েছিলো, ওই 5টায় ও যখন টিউশন গিয়েছিলো তখনই ঘুমিয়েছিলাম। তো 5টায় টিউশন গিয়েছিলো আর 7টায় ঘরে ঢুকলো, এই মাত্র সবাই এলো। আর তারপরে এই যে চা আর মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলা, যেটা প্রতিদিনের আমাদের নিয়মিত এখন চায়ের আড্ডা হয়েছে সব সন্ধ্যাবেলা। তো যাই হোক, মুড়িটা মাখা হয়েছে। তো এইদিকে মিঠিও খাবে। আর আর এইদিকে মিঠির পরীক্ষা তো হলো গত 13 তারিখে শেষ হয়েছে, 13 ডিসেম্বর। আর আজকে ওকে টিউশন পাঠিয়েছি। ক্লাস 4-এ তো উঠেই গেল, তাই ক্লাস 4-এর বই নিয়ে, মানে ক্লাস 4-এর বই জোগাড় করলাম, করে মিঠিকে টিউশনে দিয়ে দিলাম। বসিয়ে থেকে তো লাভ নেই, ওকে তো পড়তেই হবে। আর যখন হাতে কাছে ক্লাস 4-এ বই পেয়ে গেলাম, তো প্রাইভেট টিউশনটা পাঠিয়ে দিলাম। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা।